দুর্গাপুর ব্যারেজ ফারাক্কা বাঁধের মতনই এক অন্যতম জনপ্রিয় একটি বাঁধ, যেটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পনগরী দুর্গাপুরের পাশে দামোদর নদীর ওপর অবস্থিত ও নির্মিত এই বাঁধ। চলো বন্ধুরা, আজ এই ভিডিওতে শেয়ার করব দুর্গাপুর ব্যারেজ বা দুর্গাপুর বাঁধের সম্বন্ধে কিছু তথ্য। দুর্গাপুর ব্যারেজের ওপর এই সেতুটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সঙ্গে বাঁকুড়া জেলাকে সংযুক্ত করেছে। এই বাঁধ যেমন বিদ্যুৎ উৎপাদন ও চাষের সেচ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তেমনি পশ্চিমবঙ্গের সাথে দেশের অন্য রাজ্যগুলোর যোগাযোগের ক্ষেত্রে এই সেতুটির গুরুত্ব অপরিসীম। এটি বর্তমানে দুর্গাপুরের এক অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। 1955 সালে নির্মিত এই ব্যারেজটি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে উদ্বোধন হয়েছিল। এই বাঁধটি 2270 ফুট লম্বা ও 39 ফুট উঁচু। দুটি আন্ডারস্লাইড গেট সহ 34টি জলপ্রবাহিত গেট রয়েছে। ব্যারেজটি প্রায় 2.5 লাখ কিউসেক জলের চাপ সামলাতে পারে। এই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে 260 ঘনমিটার বা 69,000 গ্যালন জল প্রবাহিত হয়। বর্তমানে একটি অথবা দুটি গেট খোলা থাকে। 1955 সালে এই সেতুটি বা বাঁধটি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাত ধরে উদ্বোধন হয়েছিল। এই বাঁধটি 2270 ফুট লম্বা ও 39 ফুট উঁচু। দুটি আন্ডারস্লাইড গেট সহ 34টি জলপ্রবাহিত গেট রয়েছে। ব্যারেজটি প্রায় 2.5 লাখ কিউসেক জলের চাপ সামলাতে পারে। এই বাঁধ থেকে প্রতি সেকেন্ডে 260 ঘনমিটার বা 69,000 গ্যালন জল প্রবাহিত হয়। বর্তমানে একটি অথবা দুটি গেট খোলা থাকে জল পাস করার জন্য। ব্যারেজটির দুর্গাপুর ব্যারেজ নাম হলেও ব্যারেজটির বেশ কিছুটা অংশ পড়ে যায় বাঁকুড়া জেলার এরিয়ায়। বর্তমানে ব্যারেজের রাস্তায় মেরামতের কাজ থাকার জন্য কিছু যানবাহনের ব্যবস্থা ব্যারেজের নিচের গেটের রাস্তা থেকে করা হয়েছে। তো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। চেষ্টা করেছি ভিডিওটিতে দুর্গাপুর বাঁধ সম্বন্ধে বা ব্যারেজ সম্বন্ধে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার। তো ভিডিওটিতে কোনো তথ্যগত ভুল হয়ে থাকলে আপনাদের পরামর্শ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে একটি অন্য নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন ও সুস্থ থাকুন।